সকালবেলায় ঘুম থেকে উঠেই দুই ভাই বোন দেখো মোবাইল নিয়ে বসে আছে। তো এদিকে ওরা দুজনে মোবাইলে গেম খেলছিল, মোবাইল দেখছিল, আর দিদি হলো ওদিকে একটু চা বানাচ্ছিল আর কি। তারপরে মা এদিকে দেখো বাইরে তালা দিয়ে চলে গেছে বাইরে, না হলে বাচ্চা দুজনই বের হয়ে যায় আর রাস্তায় যেতে পারে, সেই জন্য কিন্তু তালা দিয়েছে। পরে আমি তালা খুলে তারপরে দেখো বাইরে এই যে আমাদের সামনের কুয়ার পাড়ের দিকে আসলাম। এখানে মা বাচ্ছিল হলো এঁচোড়, কারণ হচ্ছে আজকে এঁচোড়ের তরকারি হবে আর আমাদের বাড়ির গাছের এঁচোড়েটা। তো এটার মধ্যে দেখো সুন্দর বিচি হয়ে গেছে, আর এঁচোড়ে বিচি হলে কিন্তু খেতে বেশ দারুণ লাগে। তো মা এই যে মানে মোটামুটি কেটে রেডি করেছে, এখন এই যে বিচিগুলোকে আলাদা করে ছাড়াতে হবে। তো এবার ঘরে নিয়ে যাব, কারণ এটা ছাড়াতে প্রায় 1 ঘন্টার মতন টাইম লাগবে, অনেকটা পরিমাণে বিচি হয়ে গেছে। তো বিচি হয়ে গেলে সেটা ছাড়াতেও কিন্তু সময় লাগে, সেই জন্য এখন ঘরে নিয়ে গিয়ে মা আর আমি দুজনে মিলে করব। আর বাইরে কুয়ার পাড়ে না খুব মশা কামড় দেয়, সেই জন্য বাইরে না করে ঘরে নিয়ে যাব। আর ওয়েদারটা দেখো, আকাশটা একদম কালো হয়ে আছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। সবাইকে এই বৃষ্টি ভেজা সকালে শুভেচ্ছা জানাচ্ছি। তো কালকে রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, তো ওয়েদারটা দেখেই বুঝতে পারছো প্রচুর বৃষ্টি হয়েছিল, সকাল থেকে প্রচণ্ড ঠান্ডা। তো মেয়ে আর্টে গিয়েছিল, আর্ট থেকে আসলো একটু আগেই বাড়িতে। তো পৃথার সাথে আজকে গিয়েছিল, তো আমি আর আগাইনি আজকে, এখান থেকে দাঁড়িয়েছিলাম, ও পৃথার সাথে গেল। কারণ নেক্সট উইকের, আজকে তো স্যাটারডে, নেক্সট উইক সানডে ওদের আর্টে এক্সাম আছে, তো সেই জন্য আর্ট করে আসলো। এখন ওরা আর কি সকালে ব্রেকফাস্ট করবে, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, মানে আমি সকালে খেয়েছি একবার চা, এখন আবারও দিদি চা বানাচ্ছে, তো সবাই মিলে চা খাবো। আর ওরা চা দিয়ে রুটি খাবে, দুই ভাই বোন মিলে বলছে দুধ রুটি টুটি কিছু খাবে না। আমার মেয়ে তো চা দিয়ে রুটি খায়, চাটা খায় না, রুটিটা খেয়ে চাটা ফেলে দেয়, আর ও দাদাও নাকি আজকে তাই খাবে। তো এখন চা রুটি দিদি চা বানাচ্ছে, তো চা রুটি খাবে, আর আমিও চা খাবো একটু করছে। আর এদিকে আমাদের গাছের থেকে কাঁঠাল পাড়া হয়েছিল, এঁচোড় আর কি। তো আজকে হবে এঁচোড় চিংড়ি, এই সিজনের ফার্স্ট আজকে আমাদের বাড়িতে এঁচোড় চিংড়ি হবে। তো এঁচোড় চিংড়িটা মা রান্না করবে। এখন আর কি এঁচোড়গুলো সব, মানে একটাই এঁচোড় কাটা হয়েছে, বাকি এঁচোড়গুলো না বিক্রি করে দেওয়া হচ্ছে, উপরের যেগুলো পেকে গেলে পড়ে যায়, খাওয়াও হয় না, সেগুলো বিক্রি হয়ে গেছে কালকে। আর একটা এঁচোড় রেখেছিল, ওটা রান্না করবে, আর এঁচোড় চিংড়ি হবে। তো আমারও কাজ আছে, আমারও স্কুলের সব জামা কাপড় আজকে ধুয়ে দেবো, আজকে ছুটি আছে স্কুলেও, কারণ কালকেও ঈদ ছিল, কালকে আমাদের ছুটি ছিল না, ঈদের ছুটি আমাদের আজকে দিয়েছে, তো ঈদের ছুটি আছে আজকে, কালকেও সানডের ছুটি আছে। তো সেই জন্য ভালো একটু চলো ভিডিও করি, আমার তো স্যাটারডে সানডে সব ছাড়া ভিডিওই করতে পারছি না, সপ্তাহের প্রত্যেকটা দিন এতটা তাড়াহুড়োর মধ্যে থাকি, ভিডিও করা হয় না। আর আজকে এই জন্য ভিডিও করছি ভাবলাম যে চলো শুরু করি। তো চলো ভিডিওটা স্টার্ট করলাম, দেখতে থাকো, পাশে থাকো। মা যাচ্ছে দোকানে, তো মা আবার একটু দোকানে আসলো, ওই একজন লোক এসেছে আর কি, তাকে একটা দুটো জিনিস দেবে সেই জন্য। তো চলো আমি রেডি হয়ে আসি। এই দেখো রেডি হলাম, রেডি হয়ে যে বের হলাম, বাইরে পড়ছে বৃষ্টি, 4টা বাজে, আমার সব কিছু কমপ্লিট করে স্নান টান করলাম, পুজো দিলাম, একটুখানি ভাত খেয়েছি, কাঁঠাল চিংড়ি খেতেও পারলাম না, টাইম নেই, এসে খাবো। কাঁঠাল চিংড়ি এখনও হচ্ছে, অনেকটা লেট হয়ে গেল। তারপর মায়ের সাথে আবার কাঁঠালের বিচিগুলো কাটলাম, তো দেরি হয়ে গেছে, এসে খাবো। এখন এভাবে যাচ্ছি, বাবা ঘরে যাও, বৃষ্টি জল মাথায় পড়ছে, টাটা। চলো বের হলাম, গিয়ে আসি। দেখো ছাতা নিলাম, ছাতা নিয়ে বেরোলাম, কারণ বাইরে প্রচুর বৃষ্টি। যাও, টাটা, চলো যাই। হঠাৎ করে আর কি ভাবলাম যে আজকে ময়নাগুড়ির কাজটা সেরে আসি, কারণ আজকে যেহেতু স্কুল বন্ধ ছিল, সেই জন্যই কিন্তু আমি আজকেই যাচ্ছি। আর অন্যান্য দিন একদম টাইম হয় না, কারণ আমাকে মানে বাড়ি এসে খাওয়া দাওয়া করতে করতে 3:30 পৌনে 4টার মতো বেজে যায়, তখন আর কখন যাব, তো সেই জন্য কিন্তু আমি মানে টাইম বের করে উঠতে পারি না। তো ভাবলাম যে না আজকেই যাই, যেহেতু ছুটি আছে। তাও আমাকে মানে সকাল থেকে ওয়েদারটা এতটা খারাপ ছিল, তারপর তো দেখলি আজকে এঁচোড় রান্না হচ্ছে, সেগুলো কাটাকাটি করতে অনেকটা টাইম লেগেছিলো। তারপরে স্নান করে পুজো দিয়ে অল্প একটু খাওয়া দাওয়া করে আর কি বেরিয়েছি, কারণ আমি যখন বেরোলাম এঁচোড় তখনও কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়নি।
তো এঁচোড়ে ওয়েট করলে আমার 5টা বেজে যেত। সেই জন্য ভাবলাম যে ঠিক আছে থাক, আমি পরে না হয় এসে খাবো, তো আগে ময়নাগুড়ি যাই। তো খাওয়া দাওয়া করে আর কি দেখো চলে এসেছি ময়নাগুড়ি। আর এসেও দেখছি যে বৃষ্টি হচ্ছে, একদমই মানে আজকে বৃষ্টি কমছিল না, হালকা হালকা ঝিরিঝিরি কিন্তু হয়েই যাচ্ছিল। তো আমি সেই জন্য ছাতা নিয়েও এসেছি। তো এবার আমার যেগুলো কাজ আছে আমি একটা একটা করে কমপ্লিট করে নেব। আর এদিক থেকে কয়েকটা জিনিস লাগতো সেগুলো নিয়ে নিয়েছি। আর তারপরে আরেকটা আর কি দোকানে মায়ের কাজ ছিল, তো সেখানেও গেলাম, সেখানেও কাজ সেরে নিয়েছি। তারপরে এখানে আর কি পান বলেছিল মা নেওয়ার জন্য, তো পানটাও নিয়ে নিলাম। তো নিয়ে এবার আমি হলো যাব একটা দোকানে। তো সেই দোকানে যে দাদা, সে আর কি দুপুরবেলায় বাড়িতে খাওয়া দাওয়া করতে গিয়েছিল, তো সেই জন্য মানে গিয়ে একটু ওয়েট করছিলাম। মানে ওনার দোকানে একজন ম্যানেজার ছিল, তো বসতে বললো, আমাকে ওয়েট করতে বললো একটু। তারপরে ওখানেই আর কি ওই 10-15 মিনিটের মতো বসলাম। তারপরে ওই দোকানের দাদা আর কি আসলো, তারপরে আমার যে কাজটা ছিল সেটা আর কি করে নিলাম। আর এত বৃষ্টি, মানে বৃষ্টির মধ্যে ঘুরতে একদমই ভালো লাগছিল না, কিন্তু যেহেতু বৃষ্টির দিনে এসেছি তো আমার কাজগুলো তো আমাকে সারতেই হবে। তো সেই জন্যই কিন্তু আমি ঘুরে ঘুরে কাজগুলো করছি আর এসেছিলাম। তারপরে দেখো এখানে একটা মানে জিনিস নিতে আর কি আমার জন্য। তো দোকান, ওই সাজার দোকানগুলোতে আর কি কসমেটিকের দোকানেই গিয়েছিলাম, ওখান থেকে জিনিস নিলাম, নিয়ে তারপরে আরেকটা দোকানেও কাজ ছিল, এখানে আসলাম। তো এখানে এই যে দেখো চা দিল আমাকে আর কি, বসেছিলাম জন্য চা দিল। তো চা খেয়ে তারপরে আমার কাজ কমপ্লিট করে আমি যাচ্ছিলাম একটু পার্লারে। মানে অনেক দিন থেকে যাবো যাবো করে আর হচ্ছিল না, তো আজকে ফাইনালি ভাবলাম যে না, পার্লারে এই কাজটা করেই আসি। তো আমার চুলটা পুরো ফেটে গিয়েছিল, চুলটা সেই জন্য গ্রোথ হচ্ছিল না। মানে আগে আমার চুলটা অনেকটা লং ছিল, কিন্তু এখন মানে চুলটা কিছুতেই বাড়ছিল না। সেই জন্য ভাবলাম যে না, আমি একটুখানি চুলটা কেটে নিই। তো লেয়ার করেছি চুল, সেরকম বেশি কিছু করিনি, জাস্ট সামনে একটু ছোট করে লেয়ার করেছি, যাতে আর কি ফাটাটা চুলের থেকে আর কি কমে যায়। সেই জন্যই কিন্তু আমার চুলটা কাটা। তো যদিকে চুল টুল কেটে তারপরে দোকানেরও দুটো জিনিস লাগতো, সেটাও নিয়ে নিয়েছি। নিয়ে দেখো চলে এসেছি এবার মিও আমরের থেকে আর কি পেস্ট্রি নিব, কারণ আমি, আমার মেয়ে, আমার দিদি, আমরা পেস্ট্রি খেতে মানে খুবই পছন্দ করি। তো এই যে ব্ল্যাক ফরেস্টটাই নেব, তবে ওখানে 3টে ছিল, তার আর আরেক জায়গা থেকে আবার 3টে দিল। তো পেস্ট্রি নিয়ে বাসে উঠে পড়েছি। আর বাসটা দেখো কতটা পরিমাণে ভিড় ছিল, তারপরেও কিছুটা রাস্তা যাওয়ার পর আর কি একটা জায়গা পেয়েছি, তো ওখানে বসে দেখো চলে এসেছি বাড়িতে। বলো এবার ডোনাটটা কেমন? আসো। My donut is so very tasty. ও বাবা, তোমার ডোনাট কেমন? My donut is so many sweet. বাহ, তোমার ভালো ডোনাটটা? তারপরে আর কি সবাইকে পেস্ট্রি দিয়ে দিলাম। তো এবারে যে আমাদের পেস্ট্রিটা আর কি খেয়ে নিয়েছি। আর আমার তো পেস্ট্রি ভীষণ পছন্দ, আমারও যেমন আমার মেয়েরও তেমন, আমরা ভীষণ ভালোবাসি পেস্ট্রি খেতে। তো ওইদিকে পেস্ট্রি খেয়ে ওদের জন্য আবার 2 ভাই বোনের জন্য ডোনাট নিয়ে এসেছিলাম, তো ওটাও ওদেরকে দিয়ে দিয়েছে, ওরা খেয়ে নিয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে মেয়েকে দেখো ড্রয়িং নিয়ে বসিয়েছি। আজকে স্যার ওকে যে জবা ফুলটা আঁকতে দিয়েছিল, তো বাড়ির কাজ করছিল আর কি, হোমওয়ার্ক যেটা সেটা করছিল, কারণ আগামীকালকে ওর আবারও আর্টের ক্লাস আছে। সেই জন্য কিন্তু তুমি ড্রয়িংটা করে নাও। আর আমি সামনে বসে না থাকলে যেমন পড়াশুনো করতে চায় না, তেমন ড্রয়িংও করতে চায় না। তো তারপরে ওকে ড্রয়িংটা করিয়ে নিয়েছি। আর এখানে দেখো আজকে রান্না হয়েছিল সজনে ডাঁটা, আলু দিয়ে, বেগুন দিয়ে, সর্ষে বাটা দিয়ে একটা তরকারি। আর এখানে হয়েছিল এঁচোড় চিংড়ি। তো রাতের বেলা আর কি আমরা সবাই মিলে ডিনার করলাম। আর দেখো সন্ধ্যেবেলা মা আর দিদি দুজনে মিলে এখানে বানিয়েছিল হচ্ছে মালপোয়া। তো রাতের আমাদের ডিনারও কমপ্লিট। এদিকে দেখো বিছানা হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। তো চলো আজকের মতো গুড নাইট, গুড মর্নিং ফ্রেন্ডস। তো এটা হলো তার পরের দিনের সকালবেলা। মেয়েকে রেডি করিয়ে নিয়ে গিয়েছিলাম আর্ট ক্লাসে। ওকে আর্ট ক্লাসে দিয়ে আমি টুকটাক যা কাজ ছিল সব কিছু করে এখন মেয়েকে নিয়ে এসেছি। তারপরে আমরা দুজনে রেডি হয়ে গেছি। ও চলে এসেছে আর্টের থেকে, এখন যাব একটু বাজারে রেশন আনতেও যাব, মানে মামুনিদিও যাবে বললো, আজকে রবিবার। মামুনিদি একটু পরে আসবে, টোটো করে আসছে। আমি জামাইবাবুর সাথে যাব, গিয়ে মাংস নেব। আজকে লোকাল মুরগি কেনার কথা, তো মাংস কিনবো, কিনে জামাইবাবুকে দিয়ে পাঠিয়ে দেবো।
আমরা ওদিকে রেশন নেবার ওর চুলটা কাটাবো। তো চুলটা একটু ছোট করবো, চুলগুলো পুরো চোখে মুখে আসছে, বড় হয়ে গেছে আর কি। তো চুলগুলো একটু ছোট করে কাটাবো, কাটিয়ে তারপর বাড়ি আসবো। চলো বেরোলাম, ও আর্টের থেকেও আসলো, এখন যাচ্ছি চলো। তো এদিকে দেখো আমরা 4 জন মিলে এসেছি বাজারে মাংস কেনার জন্য। প্রথমে ভেবেছিলাম আমি জামাইবাবুর সাথেই আসবো মাংস নিতে, তারপরে মেয়েকেও নিয়ে আসলাম যেহেতু ওর চুলটা কাটাবো, তো স্নানের আগে কাটিয়ে নিলে বেশ ভালো হয়, সেই জন্য ওকে আনলাম। তারপরে আবার ওর দাদা ভাইও আসলো। তো আমরা 4 জনে আসলাম, কিন্তু এখান থেকে আর শেষ পর্যন্ত মাংস নেওয়া হয়নি, কারণ লোকাল মুরগির যে দাম তাতে খাসির মাংস হয়ে যাবে প্রায় একই দাম। তো সেই জন্যই কিন্তু লোকাল মুরগি আর নিলাম না। পরে আর কি ক্রান্তি মোড় থেকে খাসির মাংস নেওয়া হয়েছিল। আর তারপরে আমরা ওদিক থেকে কিছু সবজি লাগতো, তো সেগুলো নিয়ে আর মিষ্টি নিলাম সবার জন্য। তো নিয়ে চিনি এসব নিয়ে আর কি জামাইবাবুর কাছে দিয়ে দিয়েছি। তো জামাইবাবু আর আমার ভাগনা ওরা কিন্তু বাড়ি চলে গেছে। আর আমি আর আমার মেয়ে এসেছিলাম পার্লারে। তো মেয়েকে দেখো সুন্দর করে ছোট করে চুলটা একটু কাটিয়ে নিলাম, কারণ ওর চুলটা মানে বিশাল লম্বা হয়ে গেছে, চোখে মুখে আসে, সেই জন্য কিন্তু চুলটা সুন্দর করে দেখো কেটে দিয়েছে। চুল কেটে তারপরে আবারও জামাইবাবুকে ফোন করেছিলাম, তো বললাম আর কি ওকে এসে একটু নিয়ে যেতে, কারণ আমার মেয়ে আজকে সকালবেলা মানে আর্টে গিয়েছিল যে তখনও কিছু খেয়ে যায়নি, আর আমার সাথে বাজারে তারপর চলে আসলো, তখনও কিন্তু কিচ্ছু খায়নি। সেই জন্যই কিন্তু ওকে আবার পাঠিয়ে দিয়ে এদিকে মামুনিদি আমি একসাথে রেশন নিলাম, নিয়ে মামুনিদি আমাদের রেশনটা নিয়ে নেয়। তো তারপরে দেখো চলে এসেছি বাড়িতে, কিছু বাজার করে আর কি বাড়িতে চলে এসেছি। এসে পরোটা খেলাম, চা খেলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে মা বসিয়ে দিয়েছিল হলো মাটন। আর মাটন দিদি গিয়ে আর কি ক্রান্তি মোড় থেকে পরে নিয়ে এসেছিল, যেহেতু বাজারে মাটন শেষ হয়ে গিয়েছিল। আর চিকেন আনলাম না, আমাদের এখানে চিকেন বলছিল 500 টাকা করে কেজি, তো চিকেন আর আনলাম না। মাটন 900 টাকা কেজি নিয়েছে, তো তারপরে আর কি মাটন আনা হয়েছে। তো মা এদিকে দেখো একদম রেডি করে বসিয়ে দিয়েছে, মাংসটা রান্না বান্না হচ্ছে আর কি। আর কালকে তো কাঁঠাল চিংড়িটাও রয়ে গেছে, ওটাও শেষ হয়নি। আজকে যেহেতু সানডে সেই জন্য কিন্তু মাটন হচ্ছে। তো এদিকে রান্না বান্না হচ্ছে। আর আজকে একটু মানে রোদ উঠেছে আর কি, অন্যান্য দিন কিন্তু একদম রোদ ওঠে না। মানে গতকালও প্রচুর বৃষ্টি হয়েছে, দেখো কত জামা কাপড়, তো জামা কাপড়গুলো সব বাইরে মেলে দিয়েছি। আর স্কুলের শাড়িটা আমার শুকিয়ে গেছে, আর বাকি জামা কাপড় কিছুই শুকায়নি, ওগুলো বাইরে মেলা আছে। হালকা হালকা রোদ উঠেছে দেখে বাইরে দিয়েছি। তারপরে আমি স্নান করে দেখো এদিকে পুজো দিয়ে নিলাম। তো এখন আমরা সবাই মিলে লাঞ্চ। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার আর আমার মেয়ের আর ভাগনা 3 জনেরই হয়ে গেছে। ওদেরকে মানে ওদের সাথে সাথে মেয়েকেও খাওয়ালাম, আমিও খেয়ে নিয়েছি একবারে। তো খাওয়া দাওয়া করে ওরা একটু বাইরে বেরোলো, খেলবে বললো, তো ওদের সাথে একটু পাহারা দিতে বাইরে আসলাম, নাহলে রাস্তার ওদিকে যেতে পারে আবার। আর এখন দিদি জামাইবাবু আর মা ওরা খাচ্ছে। তো মাটন দিয়ে খাওয়া দাওয়া হলো। আর দিদিরা পরশু দিন যাবে। তো যাই হোক, আজকে তো রবিবার, সানডে। আমি ভিডিওটা সেই কালকে শুরু করেছি, আজকে কন্টিনিউ করছি আর কি, নাহলে ভিডিও ছোট হয়ে যায়। আর কালকে আমি ময়নাগুড়ি গিয়েছিলাম একটু কাজে, তোমরা তো জানো, ভিডিও করেছিলাম। তো ওই দেখো চুল কেটেছিলাম, তো তখন আর ভিডিও সেরকমভাবে করতে পারিনি, ছোট জাস্ট লেয়ার করেছি, সামনে ছোট করে পিছনটা। আমি মানে চুল এখন কাটতাম না, কিন্তু চুলগুলো এতটা পরিমাণে ফেটে গেছে, রাফ হয়ে গেছে, পুরো চুল ফেটে গেছে, যার জন্য চুলের কোনো রকম গ্রোথ হচ্ছিল না, মানে চুলটা বাড়ছিল না। আগে আমার প্রচুর মানে সেই একদম কোমর পর্যন্ত না, তবে পিঠের নিচ পর্যন্ত চুল ছিল, কিন্তু এখন মানে চুলটা কিছুতেই বাড়ছে না, আর রাফ হয়ে ফেটে গেছে। আর চুল ফেটে গেলে তো চুল এমনিতেও বাড়ে না, সেই জন্যই চুলটা একটু ছোট করলাম। ফাটা যদিও একদম যায়নি, উপরে অল্প অল্প আছে, তবে আগের তুলনায় মানে কাটাতে অনেকটাই চলে গেছে ফাটাটা, তো সেই জন্যই আর কি চুলটা একটু কেটেছি। আর আমার মেয়েরও চুলগুলো প্রচুর বড় হয়ে গিয়েছিল, তো চোখে মুখে আসতো, বাচ্চা মানুষ চোখে মুখে আসতো, সেই জন্য আজকে যখন সকালে বাজারে করতে গেলাম তখন ওকেও দেখেছো তোমরা, চুলটা একটু ছোট করে দিয়েছি, কেটে আর কি একটু গোল করেই দেওয়া হয়েছে। তো এটাই। তা আজকে আবার পড়ানো আছে, মানে কালকে পড়ানো ছিল, কালকে আমি ময়নাগুড়ি থেকে আস্তে আস্তে 6:30 বেজেছে, আর ইচ্ছে করলো না পড়াতে বসতে, তাই আর কালকে পড়াইনি, আজকে পড়াবো। আজকে এখন আর কি একটু পরে 5টার দিকে পড়াবো, 4:30 বাজে, 5টার দিকে পড়াবো। চলো পরে আবার আসছি।
আর আজকে মেনুতে তেমন বেশি কিছু ছিল না, পটল ভাজা ছিল আর কালকে করা হচ্ছিলো কাঁঠাল চিংড়ি, তো অনেকটা বেঁচে গিয়েছিলো, প্রায় 1 বাটির মতো ফ্রিজে রাখা হয়েছে। হাজব্যান্ডকেও বলেছিলাম যে কাঁঠাল চিংড়ি খাবে নাকি, নাহলে নিয়ে যেতে এসে, ও তো কালকে যা ঝড় বৃষ্টি আসলো না, আর তো আজকেও নিল না, আর খাবে না হয়তো জানি না। আর আমিও আর আজকে আর মাটন করা হয়েছে, আর পুঁই শাক ছিল, তারপর কালকে সজনে ডাঁটা করেছিল আর কি মা, সজনে ডাঁটা আলু বেগুন দিয়ে, সজনে ডাঁটা দিয়ে আর সর্ষে দিয়ে, ওটাও ছিল। তো এটাই ছিল আজকের মেনু আর কি দুপুরের। বেশি কিছু রান্না করা হয়নি, মাটন রান্না হয়েছে আর হলো পটল ভাজা। তো এটা দিয়ে খাওয়া দাওয়া হলো। তো চুলটা আবার বেশিই মনে হচ্ছে ছোটো হয়ে গেছে। আমার চুল কাটতে এখন ভালো লাগে না, লম্বা করতে চাই কিন্তু করতেই পারি না, চুলটা ফেটে যাওয়ার জন্য লম্বাই হচ্ছে না। এবার দেখি কি হয়। যাই হোক, চলো চলো একটু বাইরে হাঁটাহাঁটি করছি খাওয়া দাওয়ার পর, আবার পরে আসছি। আর বাইরে প্রচুর কাপড়ও মেলা আছে, কাপড়গুলো তুলবো। কালকের কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম, ওগুলো শুকিয়ে গেছে, আবার আজকে কিছু ধোয়া হয়েছে। মেয়ে চুল টুল কেটে এসেছে, ওগুলো ধুয়ে দিয়েছি, তো ওগুলো উঠাবো একটু পরে। চলো পরে আসছি আবার। তো দুপুরবেলা তোমাদের সাথে একটু কথা বলার পর কিন্তু আর আমি কথা বলার টাইম পাইনি, কারণ তারপরে একটু ওদের পড়িয়ে উঠে তারপরে দেখো রাতের ডিনার করলাম। এখন ওরাও সবাই মিলে খাওয়া দাওয়া করছে। হ্যালো ফ্রেন্ডস, তোমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আমাদের দুজনের হয়ে গেছে, কারণ আজকে তো সানডে, দেখতে দেখতে সানডেও শেষ হয়ে গেল, বাজে 11টা, 11:15। কালকে থেকে আবারও স্কুল শুরু, গোটা সপ্তাহ আবার। তো সানডেটা দেখতে দেখতেই চলে যায়, কি আর করা যাবে। স্যাটারডে সানডে দুটো ছুটি ছিল, কালকে থেকে স্কুল, তো তাড়াতাড়ি শুতে হবে, সকালে উঠবো, তো সেই জন্য এখন শুয়ে পড়বো। খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা খেতে বসেছে, মানে ওদেরও মোটামুটি হয়ে গেছে, তো ওরাও খাওয়া দাওয়া করে শুয়ে পড়বে। তো চলো, কালকে থেকে ভিডিওটা করছিলাম, আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই টাটা, বাই বাই, অ্যান্ড গুড নাইট, সুইট ড্রিম।